মাহফিলে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয় তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার ছিল। খেলা হবে, খেলা হবে নাই তো? খেলা হবে। ওরা বলে আমরা পালাই না, পালাবো বুঝছে না? না, কোথায় পালাবো? ওরা পালায়, পালাবো না। আলেমরা পালায় না। প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় এদেশের যারা প্রকৃত যারা দেশপ্রেমিক তারা পালায় না। সব সরকার দেখা শেষ হয়েছে, আগামী সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সংসদে যালো আল্লাহ কবুল করুন। এই স্লোগানও দিত না, বলতো হুজুর এই স্লোগান দেওয়া যাবে না। কেন? জঙ্গিবাদের গন্ধ আছে। এক মাহফিলে আমি উঠলাম, এই স্লোগান আমাকে বলতে বলছে হুজুর আপনি এই স্লোগান দিবেন না। আমি বললাম তাহলে মসজিদের আজানও বন্ধ করে দেন। কেন? মসজিদের যখন আজান মুয়াজ্জিন শুরু করে প্রথম আওয়াজ কি? জোরে বলেন। নামাজ যখন শুরু হয় ইকামতের প্রথম আওয়াজ কি? ইমাম যখন নামাজ শুরু করে তার প্রথম আওয়াজ কি? সেজদায় যেতে কি? রুকুতে যেতে কি? মরে যাওয়ার সময় যখন মরে গেছে জানাজা শুরু হবে তার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? যখন জন্ম নিছে তার প্রথম আওয়াজ কি? জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। মাহফিলে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয় তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার ছিল। খেলা হবে, খেলা হবে নাই তো? খেলা হবে। ওরা বলে আমরা পালাই না, পালাবো বুঝছে না? না, কোথায় পালাবো? ওরা পালায়, পালাবো না। আলেমরা পালায় না। প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় এদেশের যারা প্রকৃত যারা দেশপ্রেমিক তারা পালায় না। পালাবো কেন? আমরা বুক দেব কিন্তু পিঠ দেব না। আমার বন্ধুগণ, যদি ওই যুবকরা যদি ছাত্র আন্দোলনের ওই সমস্ত ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যদি পালায়ন করত, যদি ভয় পেত, কত বড় কঠিন ভয়াবহ পরিস্থিতি আজকে সৃষ্টি হয়ে যেত একটু চিন্তা করে দেখুন। আজকের মাহফিল মনে হয় হতোই না। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালন করতে ওই জালিম শক্তি আবার সেখানে মাথা জেগে বসে যেত, তোমরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারতে না। এই জন্য ওই যুবকদের সিনা থেকে সকল ভয় দূর করে দিয়েছেন তিনি। আমার কে? সব ভয় দূর করে দিয়েছেন। মন্ত্রীকে পুলিশ কয় স্যার মারি একটা, আগায় আসে 10টা, লাশ পরে একটা আর সামনে আগায় আসে 10টা। কেমনে সম্ভব? এই বিজয় দিয়েছেন মূলত কে? আসতে বলবেন না কে? মুসলিম হিসেবে যে ইসলামকে চায় না ওটা ঘাপটি মারা প্রতারক আর ভণ্ড ছাড়া কিছু না। আল্লাহ বলছেন রোজাদারকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দেব। কম কথা? আল্লাহ নিজে অফার দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি নিজে বলছি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য রাখে, আমি এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ যেটা নিজে দিবেন সেটা কি কম দেবেন না বেশি দিবেন? বেশি দিবেন। পৃথিবীর সব ইবাদত দেখা যায়, নামাজ পড়তেছে একজন ভাই, ওনা নামাজ পড়ে দেখা যায়, দান করছে, জানো অমুক লোক না এত কোটি টাকা দান করেছে দেখা যায়, হজ নামের এক আলহাজ দেখা যায়, নামাজ দেখা যায়, দান দেখা যায়, যাকাত দেখা যায়, হজ দেখা যায়, কিন্তু রোজা দেখা যায় না। সাউথ কোরিয়াতে আমার কয়েকবার সফর হয়েছে। তো সাউথ কোরিয়ায় আমার দেশের এক নাগরিক গেছে
চাকরি করতে। তো সাউথ কোরিয়ার মানুষগুলো বৌদ্ধ, ওরা কি বৌদ্ধ। তো রমজান মাসে আমার দেশের এক নাগরিক সেখানে রোজা আছে। তো সেই বৌদ্ধ লোকটা বলতেছে, সাউথ কোরিয়ান বলছে, আচ্ছা তুমি এরকম সারাদিন কিছু খাও না, পানিও খাও না, কোনো খাবার খাও না, কারণটা কি? তো রোজা আছে মানে এটা আবার কি? মানে ওরা জানেই না যে রোজা কি। এটা আবার কি? না খেয়ে থাকা কার হুকুম? বলে যে আল্লাহর হুকুম। তাই তো তুমি আল্লাহর হুকুমে না খেয়ে আসো, তুমি লুকায় খাবা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কেমনে খাবা? লুকায় খাবা, কেউ তো দেখবে না। কে না, আমাদের আল্লাহ আড়ালে খেলেও দেখে, আবার প্রকাশ্যে খেলেও দেখে। আল্লাহ রাতেও দেখে, দিনেও দেখে। এবার বৌদ্ধ অবাক হয়ে বলছে, তাই? তাহলে তো তোমার দেশে কোনো চুরি নাই, তোমার দেশে কোনো ডাকাতি নাই, তোমার দেশে আমার যাওয়া দরকার, তোমার দেশে থাকলে আমি খুব নিরাপত্তা পাবো। কন কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তাহলে দেখেন, একটা বৌদ্ধ রোজাদারের ফলাফল কি হবে সে কিন্তু বলে দিল। যে মুসলমান রোজাদার হবে, যে জাতি রোজাদার হবে, সে জাতির মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা থাকবে না, সরচুরি থাকবে না, জমির আল ঠেলাঠেলি থাকবে না, বনের সম্পদে মেরে খাওয়া থাকবে না, হিংসা থাকবে না। সব আমার দেশে আছে না নাই? রোজাও আছে, চুরিও আছে।